আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি আবারও। এই তদবিরটি কোরআনের একটি আয়াত। এই তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকারী, এবং এই তদবিরটি দ্বারা আপনি যে কোনো সময় যে কোনো মানুষকে নিজের মধ্যে আনতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। এই কাজটি কিভাবে করবেন সে বিষয়ে আপনাদেরকে আমি বলবো, আর এই কাজটি জানার জন্য আপনারা অবশ্যই স্বয়ংসম্পূর্ণ পুরা ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন। এখানে যে আরবিটি দেখতেছেন, হুয়াল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আয়ামি, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আয়ামি। এই আয়াতটি আপনারা অবশ্যই সুন্দর করে চেষ্টা করবেন শেখার জন্যে। এই আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এই আয়াত দ্বারা কীভাবে আপনি ভালোবাসায় আবদ্ধ করবেন বা তাকে আপনার কাছে আনবেন, বা আপনি তাকে কীভাবে আপনার কাছে এনে তাকে বুঝাবেন যে আমি তাকে এনেছি। এই আয়াতটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা একটু আপনার পরিশ্রম হবে। আমি সরাসরি বই থেকে দিচ্ছি এই জন্যে যাতে আপনারা কাজ করতে পারেন। এই আয়াতটি কিন্তু আমি লিখে আপনাদের রাফ খাতার মধ্যেও দিতে পারতাম, কিন্তু আপনারা হয়তো বুঝতেন না বুঝার কারণে, সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি এই বই থেকে দিচ্ছি, যাতে আপনারা বুঝে কাজটি করতে পারেন। আপনি যদি কাউকে ভালোবাসেন বা কাউকে আপনার কাছে আনতে চান, বা সে আসতে চায় না, বা তার সাথে আপনি কথাবার্তা বলতে পারেন না, বা তাকে আপনি অনেক চেষ্টা করছেন আপনার কাছে আনার জন্য, সে আপনার কাছে আসেই না, তাকে আনার জন্য কিন্তু এই তদবিরটি অত্যন্ত কার্যকারী তদবিরটি আপনাকে করতে হবে। যার সাথে আপনার চেনা জানা রয়েছে, যাকে আপনি চিনেন, বা যার সাথে আপনার সম্পর্ক রয়েছে, বা তাকে আপনি সাথে কথাবার্তা বলেন, তাকেই কিন্তু আনতে পারবেন। এখানে রয়েছে কোনো লোক অন্য কোনো লোকের মধ্যে মহব্বত আবদ্ধ করিতে ইচ্ছা করিলে তাহার পায়ের নিচের মাটি লইয়া এবং নিজ বাম পায়ের তলার মাটি লইয়া উভয় মাটি এক করিয়া উহার উপর নিম্ন আয়াত 7 বার পাঠ করিয়া প্রতিবারে দম করিয়া সেই মাটি নিজের পায়ের নিচে রাখিয়া দিবে। আল্লাহর রহমতে সেই ব্যক্তি পাগলের মতো অস্থির হয়ে ছুটে আসবে। এই আমলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমি আবারও বলছি, আপনারা এই আমলটা কিভাবে করবেন। যাকে আপনি ভালোবাসেন, যার সাথে আপনার সম্পর্ক, বা আপনি যাকে পেতে চান, আপনি লক্ষ্য করবেন সে কোন রাস্তায় হেঁটে যায়। সে রাস্তা থেকে তার বাম পায়ের কিছু মাটি সংগ্রহ করবেন। মাটি সংগ্রহ করার পরে ওই মাটিগুলো আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার নিজ বাম পায়ের তলার মাটি নেবেন, তারও বাম পায়ের মাটি নেবেন, আপনারও বাম পায়ের তলার মাটি নেবেন। নিয়ে সে মাটিগুলাকে একত্র করে ফেলবেন। একত্র করার পরেই এই যে আয়াতটি দেখতেছেন, এই আয়াতটি কিন্তু আপনাকে 7 বার পাঠ করতে হবে। একবার করে পাঠ করে ওই মাটি মিশ্রিত মাটিতে একটি ফু দিবেন। ওই মাটি ফু দিয়ে কিছু মাটি আপনার পায়ের তলায় রেখে দেবেন। আবারও আপনি ওই মাটিতে এই আয়াতটি 7 বার করে ফু দিবেন। ওইভাবে আপনি 7 বার করে করে ফু দিয়ে আপনার পায়ের তলায় রেখে দিবেন। রেখে দিয়ে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনি যখন অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরেই দেখবেন যেই ব্যক্তির উপরে কাজটি করছেন সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে ছুটে আসবে। অবশ্যই আমার কথাগুলো আপনি সুন্দর করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন।
তাহলেই আপনার কাজটি হয়ে যাবে। আশা করি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং এই আমলটি সঠিকভাবে করার চেষ্টা করবেন। আমল করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং আমল করার আগে অবশ্যই যার সাথে এই কাজটি করবেন তাকে চেনা জানা হতে হবে এবং কাজটি করার আগে অবশ্যই ভালো পাক ও পবিত্র হয়ে আমলটি করতে হবে। আসসালামু আলাইকুম।